এখন দেখো সকালবেলা তো খুব সুন্দর, মানে আমাদের এই গাছটাতে মানে গাঁদা ফুলের গাছ তো শেষ, আর এই গাছটা কিরণের বাবা নিয়ে এসেছিলো কিনে কিনে তো খুব ছোট নিয়ে এসেছিলো, এখনও বড় হয়ে গেছে তো হাত পাচ্ছে না। তো গাছে কি সুন্দর ফুল, আর এর ওপর কুয়াশা পড়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর মেঘলা মেঘলা হয়ে আছে, আর থোকায় থোকায় কি সুন্দর কত কুড়ি এসছে দেখো। তো আমি সব কাজ এখান থেকে চলে গেলাম কাজ সারার জন্য। তো কিরণ সোনা আমার পাশে দুষ্টুমি করছে, তার দিদি ডেকে ফেলতেই ও আনন্দে আমার পাশে আছে না, এই জন্য ও আনন্দে টাটা করে দিচ্ছে। আর গরুকে কীরকম ভয় দেখাচ্ছে দেখো, নিজেই ভয়ে কোথায় পালিয়ে যাবে ঠিক নেই, গরুকে ভয় দেখাচ্ছে। তো গরু খাওয়ানোর কাজ শেষ হয়ে গেছে, আমি ওকে সরতে বলছি ও সরবে না, দিদির পাশে যেতে বলছি ও যাবে না, আমার কাছেই থাকবে। আর এদিকে ভয় করে গরুকে, আর সেদিকে কিন্তু আমি আছি বলে গরুর পাশেই দাঁড়িয়ে আছি। তো আমি গরু খাওয়ানোর কাজ শেষ হয়ে গেছে, এই যে একটু পাশিয়ে দিলে ও পুরো খাওয়ারটা তাড়াতাড়ি করে খেয়ে নেবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি কেন না, ওই কাজটা সেরে আমি কাপড় মানে কিরণের কাঁথাগুলো আছে, জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে মেলাবো। আর তাড়াতাড়ি করছি কারণ কিরণের বাবা তো কাল রাত 2টো বেজে গেছে প্রায়, ও তখন এসে খেয়ে দিয়ে মানে সেরকম ঘুম হয়নি তো। আর মালও এসছে, আমি তাই দুটো তাড়াতাড়ি করে রান্না করে দিলে এই যে মাল তোমরা দেখতে পাচ্ছ তো। আর কিরণ সোনা দেখো বাছুরের সঙ্গে, বাছুরকে ভয় দেখাচ্ছে, অথচ একবার যদি বাছুর তাড়িয়ে নিয়ে যায় কোথায় যাবে ঠিক নেই, কাঁদতে আরম্ভ করবে, কিন্তু ও দাঁড়িয়ে আছে। আমি ওকে একটু ওর বাবার কাছে দিয়ে আসবো, জিনিসগুলো মেলে দিয়ে এসে আমি একটু কাজ করব, ঠাকুরকে ধূপ টুপ দিতে হবে। তো কিরণকে নিয়ে চলে যাচ্ছি দোকানে, কিরণকে আগে দিয়ে আসি তারপর কাজগুলো করব, জিনিসগুলো মিলিয়ে দিলাম। তো দেখো কিরণ তো মানে নিয়ে গেছিলাম, ও সেখানে থাকলো না, আর আমি এখানে এসে না ও আমার সঙ্গে কান্নাকাটি করে চলে এসছে। আর এসে আজকের ভাত পান্তা আর তোমার স্কুলের খিচুড়ি সবই আছে, কিন্তু আলু দুটো তাই ভেজে ফেলি এই জন্য। আর কিরণ দেখো ওই বাইরে দুষ্টুমি করছে, আমি লক্ষ্য রাখছি। তো আলু ভাজবো, এই যে ভাজা হয়ে গেছে, আলুটা দেখে নাও। তো আলু দুটো ভেজে নিয়ে আমি কি জল ঢালা দুটো পান্তা ছিল তো ওটাকে খেয়ে নেব, আর কিরণের বাবা ভাত খেয়ে নেবে। খুব হয়েছে, খুব বাতাস হয়েছে। কিরণ কিরণ আমার কোলেই আছে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা লাইক করে দিও। যারা আমার ভিডিও নতুন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কীরকম লাগলো। আর এই যে দেখো ঠাকুর পুজো তো হয়ে গেছে, তো চলো সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে দেখো মাংস নিয়ে এসছে, মানে দেরিতে তো গেছে, যতটা পেয়েছিল ততটাই নিয়ে এসছে, আর ওটা আমি আলু দিয়ে রান্না করে নেব। আমি কিরণের বাবা খাবো, মেয়েরা তখন এলে খাবে, আমি একটু এতে বেশি করে আলু দিয়ে দেব। তো যাই হোক চলো, আর কিরণ তো ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি মশলাটা রেডি করে ঝট করে মানে মাংসটা এখানে রেডি করে নিই। আর ওইদিকে তো মাল আছে তোমরা দেখতেই পেলে, ওগুলো খালি করতে হবে। দেখো মাংসের মশলাটা তো আমি কষেই নিচ্ছি। তো আজকে জানো তো সেরকম কিছু মানে লঙ্কা বেশি দেব না, কারণ এই একই সঙ্গে কিরণের হবে। আর এই যে আমি মাংসটা মেখে রেখেছি, এখানে এই যে পেঁপে আর কুমড়োটা দিয়েছি না, এটা কিরণের জন্য, একসঙ্গেই আমি রান্না করে নেব, এখান থেকেই কিরণকে দেব, আর আলাদা করে রান্না করার সময় নেই। তো যাই হোক, আর পেঁপে আর কুমড়োটা এখানেই তো নিয়ে এলো, তাই আমি মাংসে দিয়ে দিচ্ছি, না হলে ভাতেই দিয়ে দিতাম, কিরণ ওটা খেয়ে নিত। তো আমি সেভাবে মশলা কষবো না, তো এখন আমি এগুলো দিয়ে একটু মাংসটা কষে নেব।
আর আজকে দুপুরে তো আর সেরকম কিছু রান্না করব না, মানে মাংস তরকারি ভাত হলেই আমরা, মানে আমাদের বাড়িতে আর সেরকম আর কেউ কিছু খুঁজবে না। তো মেয়েরা স্কুল চলে গেছে, যেমন চলে গেছে ওরা এসে খাবে, না হলে সন্ধ্যাবেলা খাবে। সেই জন্য আর তোমরা তো দেখলে মাংসটা একটু কম নিয়ে এসছে বলছে, কিরণের বাবা তো দেরিতে গিয়েছিল না, যতটা পেয়েছিল ততটাই নিয়ে এসছে। তো সেটাই এখনও রান্না করছি। আর একটু আমি বেশি করে আলু দিয়ে দিচ্ছি, কেননা আমার বড় মেয়ে আর মেজো মেয়ে তো আলু আর জুস একটু তোরা খোঁজে। মাংস এত বেশি সবাই খাবে না, সবাই আমাদের বাড়িতে মাছও একটু কম আর মাংসও কম, শুধু আলু জুস এগুলোই খাবে। তো যাই হোক, এখন আমি হতে দিই। কিরণের বাবা যে বাজারগুলো নিয়ে এসেছিলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ফুলকপি একটা নিয়ে এসছে, আর এখানে টমেটো আছে, শসা আছে, বাবুর জন্য মানে কিরণের জন্য কলা নিয়ে এসছে, এই যে কলা। আর এই যে আঙ্গুর আর কুল দেখছো না, কুল 2 কিলো বেশি হবে, আরও 2-3 কিলো কুল। এই যে আঙ্গুর আর কুল, এগুলো কিন্তু কিরণের বাবা ওই যে মাল করতে গিয়েছিল না, রাত্রিবেলা তো 2টোর সময় এসছে, তখনই নিয়ে এসছে, আর কাউকে বলেনি। আমি এক্ষুনি মানে মেশিন ভ্যানের সামনে যেতে তো দেখতে পেলাম সামনে ঝুড়িতে আছে কুল, দেখো অনেক নিয়ে এসছে। এই যে তো ওগুলো থাক। আর শশা নিয়ে এসছে, এক্ষুনি বাজার করতে গিয়েছিল। আর কুমড়ো, পেঁপে, দেশি পেঁপে তো, এই যে কুমড়ো, পেঁপে, টমেটো। আর দেশি পেঁপে তো পাওয়াই যায় না, যে ছোটো সাইজের পেয়েছে নিয়ে এসছে। আর পেঁয়াজ নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে এখন দেখানো টাইম নেই, কেননা কিরণ তো আদা নিয়ে এসছে তো বলেছি। আর কিরণ ওই যে চলে গেছে তার বাবার কাছে, দিয়ে এসছি একটু, এক্ষুনি ঘুমিয়েছিল, এক্ষুনি উঠে পড়েছে মশলাগুলো না করতে করতে, তো দিয়ে এসছি, ওকে নিয়ে চলে আসি। ওর বাবা তো দোকানে মালগুলো গুছাবে। কিরণকে এই যে দেখো ওর বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছি। ওকে নিয়ে এসে এই যে কুল আর আঙ্গুর দিয়েছি, ও খাচ্ছে। তো খাক, না হলে ও বসবে না, এই জন্য আমি ওকে এইগুলো দিয়ে দিয়েছি। বাবা সোনা দেখি, বাবা কুল দেখি বাবা কোথায়, আমাকে দাও। আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে। আর একটা দাও। এবার তুমি খাও, তুমি খাও। তো ওই যে খেতে থাক, আমি রান্নাটা করি। কুল নেই, আর 2টো কুল দিয়ে দেবো, আর তরকারিটা আমি দেখি। আচ্ছা তো ওটা হতে থাক, আমিও কিরণকে তেল মাখিয়ে নিই, ওকে স্নান করে নিয়ে আসবো আমাদের সাবমার্সিবল থেকে কলের জলে। কিরণ দেখি বাবা, শুধু ভাতটা, এই যে এই যে কিরণ এখন খেতে বসে গেছে, ওকে খাওয়াচ্ছি। বাবা না, তো
তো কিরণকে খাওয়াতে খাওয়াতে আমাদের লাঞ্চের মাংসের তরকারি রেডি হয়ে গেছে। তো চলো, সঙ্গে আর কি আছে তোমরা তো দেখতেই পেলে। ভাত আছে, আলু ভাজা আছে আর মাংসের তরকারি। কিরণের খাওয়া দেখো, এই যে পড়ে আছে, আর ওইটাও খেয়েছে। তো যাই হোক, ওকে ওষুধগুলো খাওয়াবো। এই যে আমি এই ওষুধটা একটু খাওয়াবো ওকে, কয়েকদিন খাওয়ানো হয়নি, মাঝে মধ্যে একটু খাইয়ে দিলে ভালো হয়। এই যে এখন এই যে মেয়েরা স্কুল থেকে চলে এসছে, ওকে পড়াতে বসিয়েছি। এখন মেজো মেয়ে বড় মেয়ে আসেনি, আর কিরণ এই যে আমার কোলে। ওর বাবা তো কাল রাত খেতে হবে, আর ওই যে তুমি করছে আর একেবারে এই যে পুকুর পাড়ে চলে এসেছি। এই যে কিরণ তো ছুটে চলে যাচ্ছে, ওই ছুটে চলে যাচ্ছে বাবার কাছে, শুধু ছুটে চলে যাচ্ছে, আমি নিয়ে চলে আসছি। এই যে ও এখানে ছুটে এসছে, খেলছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে মানে মাল তো এসেছিলো, ওগুলো খালি করে সন্ধ্যাবেলা একেবারে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ দিয়ে চলে এসেছি। আর কিরণের বাবা তো দোকানে আছে, এত কাজের মধ্য দিয়েও এই যে মেয়েরা চলে এসছে। বড় মেয়ে তো পরীক্ষা দিতে সরি বড় মেয়ে টিউশনে চলে গেছে, আর দুটো মেয়েকে আমি মানে পড়তে বসাবো। আর কিরণ ওই দিকটায় ঘুমিয়ে পড়েছে। এই যে মশারি টাঙানো আছে, বলতে প্রচণ্ড মশা, কি মশার উপদ্রব সে কথা বলতে পারা যাবে না, এতটাই মশা। তো যাই হোক, মেয়েরা পড়তে বসবে, আর কিরণের বাবা তো দোকানে আছে। এই ফাঁকে আমি একটু চা করে নিয়ে যাব। তো চা তো বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই বিস্কুটগুলো তো কালকে নিয়েছিলাম, তোমরা জানো। তো আজকে চায়ের সঙ্গে খাবো। আর এই যে চা আমি বসিয়ে দিয়েছি, আর আমার চাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো, আমার সাথে থাকো। ভিডিওটি আর বড় করব না, যদি ভুল ত্রুটি করে ক্ষমা করবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।